এক ননাস খাওয়াই দিতেছে, আরেক ননাস রান্না করে নিয়ে আসছে। এখন খাবারটা কেমন হয়েছে? এই তোমরা একা খাবো, আমি খাবো না। হ্যাঁ অবশ্যই আসো। গাইস এখন আপুর হাতে খাবো। খাবারটা কেমন হয়েছে? সেরা সেরা হচ্ছে সেরা। অনেক মজা। এক অনেক আপু মজা। রান্না করছে, এক আপু রান্না করছে, আরেক আপু তুমি খেতে চাও? না না না। আচ্ছা খাও একটু খাও দাও। ইয়াসিনের মাকে এবার দেখা গেল রাকিব হোসেনের বাড়িতে, যেখানে মিথিলা ও ইয়াসিনের সঙ্গে তুমুল অশান্তি রাকিব পরিবারের। সেখানে ইয়াসিনের মা গিয়ে অন্তরাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে, যেই বিষয়টি একদম ভালোভাবে দেখেনি মিথিলা এবার রেগে সোশ্যাল মিডিয়ায় যা তা ভাবে বলল শাশুড়ির নামে। আমি খুবই অবাক হয়েছি, সব লিমিট ক্রস করে গেছে। ওদের সাথে তো সম্পর্ক যেমন বিচ্ছেদ করেছি ইয়াসিন আর আমি, তেমন আমার শাশুড়ির সঙ্গেও কোনো সম্পর্ক রাখবো না। যেমন ওদের সঙ্গে ভালো আছে তেমন থাকুক। আমি অনেকবার বারণ করেছিলাম, জোর করে ঋতু হোসেনের জন্মদিনে গেছে তার শাশুড়ি। মিথিলার অভিযোগ, মিথিলাকে ভালোই বাসে না তার শাশুড়ি, অন্তরার প্রতি বেশি ভালোবাসা মিথিলার শাশুড়ির। তুমি কি লাইভে আসবা? তোমার আসাটা কি জরুরি? না, যে প্রমাণগুলো আজকে দেখাবো তোমার তো মেবি একটু থাকা উচিত। হ্যাঁ ভাই, তুমি কি পারমিশন আমাকে দিচ্ছ কিছু বলার? বাট আমি জাস্ট চুপ আছি, কারণ আমার মানে বলার মতো কিছু নাই। কারণ আমি যত কথাই বলি না কেন, কেউ আমার কথা মানুষের কথাই বিশ্বাস করবে না যতদিন না পর্যন্ত আমি প্রমাণ দিচ্ছি। বাট প্রমাণ থাকাকালীন আমি কিছু বলবো না। দেখি কতদিন লিমিট ক্রস করতে পারে। আমি লিমিটের অপেক্ষা করতেছি।